মানুষের প্রবৃত্তি পরায়ণতা জিনের স্বভাব হইতেই উৎপন্ন। স্বেচ্ছাচারী মানুষকে জিনও বলা যাইতে পারে। এই জন্য পরপারে উপস্থিত একদল ব্যর্থকাম লোককে জিনরূপে সম্বোধন করিয়া বলা হইতেছে যে বেশিরভাগ মানুষই জিনদের দলভুক্ত। জিনদের সঙ্গে যাহারা স্বভাবের মিল রাখিয়াছিল তাদেরকে জিনের বন্ধুরূপে গণ্য করা হইতেছে। জিনদের মানুষ বন্ধুরা উত্তরণে ব্যর্থ হইয়াও মৃত্যুর পরপারে যাইয়া বলিতেছে যে তাহারা একে অপরের দ্বারা দুনিয়াতে লাভবান হইয়াছে। জিন তাহাদের প্রবৃত্তির খোরাক যোগাইয়াছে। দুনিয়াভিত্তিক বৈষয়িক লাভ বা উপকার জিনের সহায়তায় হইয়া থাকে। সারা জীবন তাহারা তাহাদের মনের এবং দেহের খোরাক জিনের সাহায্যে যোগাইয়া লাভবান হইয়াছে। ইহার ফলে জাহান্নাম তাহাদের বাসস্থান রূপে নির্ধারিত করা হইল এবং তাদেরকে ইহাই বলা হইল যে আল্লাহ যাহা ইচ্ছা করেন সেই রূপে চিন্তাধারা এবং জীবনযাত্রা না হওয়া পর্যন্ত বা গড়িয়া না তোলা পর্যন্ত জাহান্নামে দৃঢ়ভাবে অবস্থান লইয়া থাকিতেই হইবে। জিন ভাবের বিরুদ্ধাচরণ না করা পর্যন্ত মনের মধ্যে জাহান্নাম দৃঢ়ভাবে আস্তানা গাড়িয়া বসিয়া থাকে। মানুষের মুক্তি বিষয়ে আল্লাহর ইচ্ছা অখণ্ড এবং চিরস্থায়ী। তাহার সেই অখণ্ড ইচ্ছার সঙ্গে মানব মনের সমন্বয় সাধন না হওয়া পর্যন্ত জীবনভর জাহান্নামে জাকাইয়া থাকিতে হয়। জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত আল্লাহর সৃজিত ব্যবস্থার উপর তিনি বিজ্ঞানময় জ্ঞানী। সুতরাং মহাগ্রন্থ কোরআনে সুস্পষ্টভাবে যারা নফসের খায়েশ পূরণে ব্যস্ত থাকে, যথা যারা বিষয়বস্তুর মোহে আবদ্ধ, তথা যারা নফসপরাস্ত তথা স্বেচ্ছাচারী, এই সমস্ত স্বেচ্ছাচারী মানুষদেরকে কোরআনে জিন বলা হয়েছে।